আমাদের এতিম বানায় ফেলছে, আমরা কোথায় থাকবো? আমার ভাইয়েরে পাথর দিয়ে আমার ভাইয়ের নির্মমভাবে হত্যা করছে। বাংলাদেশের ইতিহাসে বিএনপি একমাত্র দল মানুষ যাদের ক্ষমতায় আসার আগেই এতদিন পতন চাচ্ছিল। তবে সম্প্রতি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে পতন হয়ে গেল বলে মনে করছে বিশ্লেষকরা। পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ডে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার ঘটনায় ব্যাপক চাপে পড়েছে দলটি। এ ঘটনায় জড়িত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৫ নেতাকর্মীকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলেও বিএনপি তীব্র সমালোচনার মুখে পড়েছে। মানুষ এখন এক ডাকে বলছে, কলা গাছে দিব ভোট, তবুও দানের শীষে নয়। ৭,০০০ বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করেও কেন বিএনপির চাঁদাবাজি আর ছিনতাই রুখে দেওয়া যাচ্ছে না? বিএনপির নেতাকর্মীরা কেন এত বেপরোয়া? এটাই কি বিএনপির রাজনীতির ধরন? এ বিষয়ে কি বলছে বিশ্লেষকরা? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকে প্রথম আলোতে একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট। পুরনো ঢাকায় নৃশংস হত্যাকাণ্ড, বিএনপির ১৬ বছরের ত্যাগ কি ধুলায় মিশছে? এটা একটা প্রশ্নবোধক বিষয় সামনে এনেছে তারা, এবং খুবই সঙ্গত। এই হত্যাকাণ্ডের পর থেকে, হত্যাকাণ্ড ঘটেছে বুধবার, প্রকাশিত হয়েছে শুক্রবার, মানে দুদিন পর। তারপরে প্রশাসন নড়ে চড়ে বসেছে ওই ভাইরাল ভিডিওটা দেখে এবং তার নৃশংসতার চিত্র দেখে সারা দেশের মানুষ কেঁপে উঠেছে যে একেবারে সজ্ঞানে কিভাবে মানে প্রকাশ্যে শত শত মানুষের সামনে পিটায় মারতে পারে। স্বাভাবিকভাবে এটা তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আরও এই ঘটনার মধ্যে একটা রাজনৈতিক উপাদান যুক্ত হয়েছে যে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এর সঙ্গে জড়িত। তারপরেই দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে হত্যাকাণ্ডের নিন্দা প্রতিবাদ, অন্যদিকে এটাকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠে কিছু কিছু রাজনৈতিক দল সক্রিয় হয়েছে, সোচ্চার হয়েছে বিএনপির বিরুদ্ধে। এমনিতেই টানাপোড়েন যে বিভিন্ন ঐকমত্য কমিশনে নানা বিষয়ে বিএনপির সঙ্গে ফয়সালা হচ্ছে না, তার মধ্যে এই ঘটনাটা আসার পর বিশেষ করে এর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় ইসলামী আন্দোলন, এনসিপি এবং জামাতে ইসলাম। তারা একযোগে বিভিন্ন ফ্রন্টে তাদের অঙ্গ সংগঠনগুলো রাস্তায় নেমেছে এবং প্রকাশ্যে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে উদ্দেশ্য করে একেবারে যা তা স্লোগান দিচ্ছে, বক্তব্য দিচ্ছে। অর্থাৎ এই হত্যাকাণ্ডকে ঘিরে একটা রাজনৈতিক ফায়দা তোলার বিষয়টা পরিষ্কার বা সুযোগ নিচ্ছে। এমনিতেই সামনে নির্বাচন, সেই নির্বাচনের একটা অ্যালায়েন্সের কথা ভাবা হচ্ছে যে ইসলামী দলগুলো তারা একটা জোট করবে। অন্যদিকে এনসিপি হয়তো সেই জোটে থাকতে পারে। বিএনপির সঙ্গে মতদ্বৈততা চলছে, আসন সমঝোতাও হয়তো এর মধ্যে ভেঙে গেছে যে বিএনপি মানে কতটা ছাড় দেবে না দেবে সেই বিষয়গুলি হয়তো ফয়সলা হয়নি। যার কারণে হঠাৎ করেই রাজনৈতিক মাঠে বিএনপির বিরুদ্ধে এমনিতেই বক্তব্য আসছিল কয়েকটা সংগঠন থেকে, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন এবং এনসিপি থেকে। তার মধ্যে এই ঘটনাটা, বিটফোর্ডের সোহাগের হত্যাকাণ্ডটা একেবারেই সেটি দূরত্ব বা বিভক্তি, তিক্ততা চরম পর্যায়ে। কালকে দেখলাম যে তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল সবাই এই হত্যাকাণ্ডের একযোগে নিন্দা করেছে, বক্তব্য দিয়েছে। তারপরে এমন কথাও বলেছে বিএনপির পক্ষ থেকে যে মূল হত্যাকারী যারা, তাদেরকে বাদ দিয়ে অন্যদেরকে কেন ধরা হলো, মূল হত্যাকারীদেরকে কেন ধরা হচ্ছে না, তাহলে প্রশাসনের এটা শৈথিল্য আছে কিনা, প্রশাসন এটা সুযোগ দিচ্ছে কিনা, এরকম নানা রকম। হঠাৎ করে মানে এই হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিস্থিতিরও একটি অবনতি ঘটেছে বলা যায়। ফলে একটা রাজনৈতিক সংকটও, সোহাগ হত্যাকাণ্ডের ব্যাপারকে ঘিরে একটা রাজনৈতিক সংকটও তীব্র হচ্ছে। এইটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়? তারপরে দেখা যাচ্ছে যে রাজপথে যেভাবে নেমেছে বিভিন্ন সংগঠন মিছিল করছে, এখন যদি পাল্টা বিএনপিও যদি রাজপথে নামে তাহলে রাজপথের সংঘাত, সংঘর্ষ অনিবার্য। অথচ ওই ঘটনাটাকে হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করে মানে কারা জড়িত তাদেরকে ধরা, এবং শুধু মিটফোর্ড এলাকা না বা লালবাগ এলাকার বিষয় না, সারা বাংলাদেশে যদি এই চাঁদাবাজদের বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধ একটা প্রতিরোধ গড়ে তোলা যেত তাহলে সবচেয়ে ভালো হতো। এমনিতেই বিএনপি নানাভাবে বিব্রত, এটা বলার অপেক্ষা রাখে না যে তৃণমূল পর্যায়ে বিএনপি নেতাকর্মীদেরকে তারা সামলাতে পারছে না। 7,500 নেতাকর্মী বহিষ্কার করেছে বিএনপি, কিন্তু তারপরেও সামাল দেওয়া যাচ্ছে না।
বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিব্রত, প্রতিদিন বহিষ্কার চলছে, সাসপেন্ড চলছে আজীবন, তাদেরকে বহিষ্কার করে আইন শৃঙ্খলা বাহিনীকেও তারা বলছে যে ব্যবস্থা নিতে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও শিথিল, পুলিশ প্রশাসন বিব্রত, অথবা তাদের মধ্যে একটা শৈথিল্য ভয়, কখন তারা মানে ঘেরাওয়ের মধ্যে পড়ে, যেমন ঘটেছে পাটগ্রামে। সেখানে বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়ে মানে সাজাপ্রাপ্ত 2 আসামিকে তারা ছিনিয়ে নিয়েছে। পাশে হাতিবান্ধা থেকে পুলিশ সেখানে যেতে পারেনি, তারা ঘেরাওয়ের মধ্যে পড়েছে। তারপরে পটিয়াতে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে সেখান থেকে ওসি প্রত্যাহার হয়েছে। ফলে পুলিশ একটা নাজুক অবস্থার মধ্যে আছে, প্রশাসন বিব্রত, কি করবে না করবে। এই অবস্থার মধ্যে যেই ঘটনা বহটা সামনের দিকে যাচ্ছে, একটা বড় ধরনের নৈরাজ্য সংকট দেখা যাচ্ছে। সেনাবাহিনী কি আসলে চুপচাপ বসে আছে? তারা কি সক্রিয় না, নাকি কি ঘটনা, মানে কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এটা কেউ বুঝতে পারছে না। কিন্তু রাজনৈতিক বিরোধ কিন্তু ক্রমেই ভাঙা হচ্ছে আস্তে আস্তে। এটি কোথায় যে ঠেকবে, কোন পরিণতিতে ঠেকবে, কেউ বলতে পারছে না। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই চাঁদাবাজির এই ব্যাপারটা তো আর কোনো লুকোছাপা না, মানে কোনোটা প্রকাশ্যে আসছে। যেমন কালকেই দেখেন, যখন নাকি এই ঘটনায় তোলপাড় চলছে, তখন আমরা দেখলাম যে পল্লবীতে একটা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, 20-25 জন, সেসব সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে। যদিও মারা যায়নি, একজন গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু ঘটেছে তো। তার মানে নীরবে সরবে অনেক চাঁদাবাজির ঘটনা ঘটছে, সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এবং ওই দিকে নজর নেই। নজরটা হচ্ছে এক পক্ষ আর এক পক্ষকে ঘায়েল করা। এই যে আত্মবিনাশী রাজনীতি, সেটা কোন দিকে ঠেলে দেবে শেষ পর্যন্ত কেউ বলতে পারছে না। এদিকে পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যার নৃশংস ঘটনা নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের বিন্দুমাত্র ছাড় নয়। আলোচনার বিষয় ছিল হইল যে আমাদের যে একটা এই রাজধানী মিটফুডে যে একটা ঘটনা ঘটছে, এটা খুবই একটা দুঃখজনক ঘটনা, এবং খুবই একটা দুঃখজনক ঘটনা। এই ধরনের ঘটনা একটা সভ্য সমাজে কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। তো এইটার ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। এই ব্যাপারে আমাদের যা একটা ডিসিশনের মধ্যে হয়েছে, রাজধানীতে মিটফুডে যে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনাসহ দেশব্যাপী সম্প্রতিকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর ও ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাচ্ছে এবং অপরাধীদের গ্রেপ্তার করছে। মিটফুডের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছেন। এই হত্যাকাণ্ডের দায়েরকৃত মামলায় প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লিখিত 19 জনের মধ্যে ইতিমধ্যেই 7 জনকে র্যাব, সেনাবাহিনী এবং পুলিশ গ্রেপ্তার করেছে। ঢাকার বাইরে গোয়েন্দা দল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবশিষ্ট আসামিদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছে। বুধবার সন্ধ্যার ঘটনার পরেই ঘটনাস্থল থেকে পুলিশ কর্তৃক মঈন ও সেনাবাহিনী কর্তৃক তারেককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার বিকালে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া শুক্রবার রাত্রেও 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে এই ঘটনায় ডিবি আরও 2 জনকে গ্রেপ্তার করেছে। সব মিলে এই ঘটনায় এই পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে 6 জনকে ভিডিও ফুটেজ শনাক্ত করা হয়েছে। তদন্তে আরও আসামি পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে। এই বিষয়ে ডিবি টিম সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এই ঘটনায় প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর কোনো শিথিলতা ছিল কিনা তাও সরকার গুরুত্ব সহকারে বিবেচনায় করবে এবং তাও খতিয়ে দেখতেছে।